মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব শুরুতে ফুলবাগান। ওনাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, আল্লাহ ওই আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। কি কারণে ওনাকে আগুনের মধ্যে পালালাম? সবাই যখন মূর্তির পূজা করে, যখন সবাই মূর্তির পূজার সিজন চলে আসলো, পূজার যখন সিজন আসলো, সবাই বললো আমরা ইব্রাহিম চলো আমরা পূজা করতে যাই, যখন চলো আমরা মন্দিরে যাই। ইব্রাহিম বলল না আমি অসুস্থ, কিন্তু তিনি অসুস্থ ছিলেন না। তিনি বললেন না আমি অসুস্থ, এই কথা বলে তিনি থেকে গেলেন। সবাই বললে ইব্রাহিম যেহেতু তুমি যাবে না, তাহলে আমাদের মূর্তিগুলারে দেখে রাখো, এগুলারে খাবার খাওয়াও। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ঘরে ঢুকায় দেখে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি, এক একটার সামনে দই দেওয়া, খাবার দেওয়া, মিষ্টি দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খাস না কা, সবার মুখে নিয়ে দেয়, কেউ খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় জিদ করে যখন খানা খায় না, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তোদের সামনে এতগুলা খাবার দেওয়া, খাস না কেন? হাতের কাছে ছিল একটা কুরাইল, কুরাইল দিয়ে মারতে শুরু করলো। একটা একটা করে মারতে মারতে যখন বড়টার কাছে গেল, একটাই বাকি আছে, ওর কাদের মধ্যে কুরাইলটা ঝুলাইয়া দিছে। সবাই আসা বলতেছে ইব্রাহিম মূর্তিগুলার এই অবস্থা কেন, মারছে কে? মূর্তিগুলারে ভাঙছে কে? ইব্রাহিম বলে আমি জানি না, ওই বড়টা মারছে, তার কাদের মধ্যে কুরাইল, অতএব সে মারছে। সবাই বলতেছে ইব্রাহিম এটা মজা করো নাকি? সে কি মারতে পারে নাকি? সে কি কথা বলতে পারে নাকি? চলতে পারে নাকি? ইব্রাহিম বলতেছেন যেহেতু সে কথা বলতে পারে না, সে চলতে পারে না, সে যেহেতু কথাই বলতে পারে না, তাহলে তার ইবাদত করো কেন, তার কাছে চাও কেন? এবার সবার মাথা গরম হয়ে গেছে, নিয়ে গেছে নমরুদের কাছে। নমরুদ বলতেছে ইব্রাহিম তুমি নাকি আমাদের মূর্তিগুলারে ভাঙছ। ইব্রাহিম বলে আমি মারি নাই। নমরুদ বলতেছে তুমি নাকি নতুন এক খোদার ইবাদত শুরু করছো, তোমার ওই খোদার ইবাদত বন্ধ করো, না হলে তোমাকে আমরা মাইর দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে নমরুদ আমি তো ওই খোদার দিকে রুজু হলাম যিনি আসমান বানালেন, জমিন বানালেন। আমার খোদা মৃত্যুও দেয়, জীবনও দেয়। নমরুদ বলে আমিও তো জীবনও দিই, মৃত্যুও দিই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে দেখাও তাহলে। নমরুদ ফাঁসির আসামি দুইজনকে এনে একজনকে এক কোপে কল্লা ফালাইয়া দিয়ে বলতেছে ইব্রাহিম দেখো আমি তাকে মৃত্যু দিলাম, আরেকজনরে মারতে যাইব, তখন বলতেছে তার তোরে জীবন দিয়ে দিলাম। আসলে তো বাহ্যিক চোখে দেখা যাচ্ছে যে একজনরে জীবন দিছে, আরেকজনরে মৃত্যু দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বুঝলাম তুমি জীবনও দাও মৃত্যুও দাও, কিন্তু আমার খোদা তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিগন্ত নিয়ে ডুবায়। তোমার যদি ক্ষমতা থাকে নমরুদ আগামীকাল থেকে পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাইয়া দেখাইস। তখন নমরুদ আটকে গেছে। নমরুদ যখন গিরার মধ্যে আটকে গেছে, তখন বলতেছে ওরে দর আগুনে ফালা। সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ওই আগুনটাকে আল্লাহ রহমত ভালোবাসা দিয়ে ফুলের বাগান বানায় দিছে। উনি ওই আগুনের মধ্যে 40 দিন ছিল। উনি যখন ওনার নাতিপুতিদের সাথে আলোচনা করতো, কথা বলতো, তখন বলতেছে আমার জীবনের শ্রেষ্ঠ সময় আমি কাটালাম ওই আগুনের ভিতরে, আমার জীবনের শ্রেষ্ঠ সময়টা আমি আগুনের ভিতরে কাটালাম। সুবহানাল্লাহ। তাহলে ওই আগুনের ভিতরে উনি কিরকম ছিল, কিরকম আরামে ছিল, কিরকম আরামে ছিল। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ আগুনকে ডেকে বললেন ও আগুন আমার খলিল ইব্রাহিম তোমার ভিতরে প্রবেশ করেছে আগুন, খবরদার তোমাকে আমি সৃষ্টি করার পর থেকে তোমার একটা ধর্ম দিয়েছি, যাকে পাবে সব জ্বালায়া ফুড়ায়া শেষ করে দিবে, কিন্তু আমার খলিল ইব্রাহিম যখন থেকে তোমার কাছে আসবে তখন থেকে আগুন তোমার ওই ধর্মটা, তোমার ওই জ্বালানির অভ্যাসটা তুমি বাদ দিয়ে দিবে। এতটা ঠান্ডা হবে না যে আমার ইব্রাহিমের সর্দি লেগে যায়, এতটা গরম হবে না যেন আমার ইব্রাহিমের ঘাম বেড়ে যায়, এরকম ঠান্ডা এরকম গরম হওয়া যাবে না। আগুনটা নিস্তব্ধ হয়ে গেল। এটা হচ্ছে যে আল্লাহর ভালোবাসা, এটা হচ্ছে যে আল্লাহর প্রেম, এটাই হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি।